আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার ইউটিউব চ্যানেলে নতুন একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। এসএসসি বা অষ্টম শ্রেণীতে আছে একটা সমস্যা নিয়ে আমরা এখন ক্লাস করব। সমস্যাটা তোমরা দেখতেই পাচ্ছ, আমরা বোর্ডে লিখেছি বৃত্ত সংক্রান্ত সমস্যা। বৃত্তের দুইটি জ্যায়ের মধ্যে বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর। আমরা জানি বৃত্তের জ্যা কাকে বলে। একটা বৃত্তের পরিধির উপরস্থ যে কোনো দুইটা বিন্দুর সংযোজক রেখাংশকে বলা হয় জ্যা। আমরা একটা চিত্র আঁকি, একটা চিত্র আঁকলে আমরা হয়তো বিষয়টা সম্পর্কে আরো ক্লিয়ার হতে পারবো। চিত্রটা আমরা আঁকলাম, এটা তো হাতে আঁকা, অতটা আমরা যে কম্পাস দিয়ে আঁকি অতটা সুন্দর তো হবে না। যাই হোক, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, তাহলে আমরা বলতে পারি ও আছে বৃত্তের কেন্দ্র। আর এখানে দুইটা জ্যা হবে, একটা জ্যা আছে এই, এটা বড় করে লিখি, একটা জ্যা নিলাম আছে কি আমরা এবি, আর একটা জ্যা নিলাম আছে সিডি। তাহলে কি হলো, ও বৃত্তের কেন্দ্র আর জ্যা আছে এবি আর একটা আছে কি সিডি। তো এখন কি হচ্ছে, এখন আমরা কেন্দ্র ও থেকে এবি এর উপর একটা লম্বা পাবো, আর কেন্দ্র এ থেকে সিডি এর উপর একটা লম্বা পাবো। এই যে লম্বটা আমি কিন্তু হাতে আঁকালাম, এই লম্বটা আঁকানোর কিন্তু নিয়ম আছে। সেই নিয়মটা আমরা তোমরা অবশ্যই পারো মনে করি। তারপর একটু বলি যে কেন্দ্র থেকে এখানে একটা বৃত্তচাপ নিতে হবে। এটা বৃত্তচাপ নিলে সেই ছেদ বিন্দু দিয়ে আবার আমাদের বৃত্তচাপ আঁকা, স্কেল ধরলে আমরা যে রেখাটা পাবো এটা হচ্ছে লম্ব। কিন্তু আমাদের নিচের দিকে আমার দরকার নেই, আমার এইটুকু আনলেই আমার যথেষ্ট। আমরা মূল কথায় আসি। মূল কথা হচ্ছে আমাদের কি, যে বৃত্তের দুইটি জ্যায়ের মধ্যে বৃহত্তর জ্যাটি, কি বলছে, বৃহত্তর জ্যাটি মানে বড় জ্যাটি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা নিকটতর। তাহলে এখানে তো আমরা দুইটা জ্যা আঁকেছি, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে সিডি। তাহলে এই দুইটা জ্যায়ের মধ্যে কোনটি বড় কোনটি ছোট তোমরা দেখলে বুঝতে পারছো যে এবি জ্যাটি বড় আর সিডি জ্যা হচ্ছে ছোট। তাহলে এরকম যদি হয় তাহলে প্রমাণ করতে হবে যে কি, যদি আমরা এটাকে আমরা ই লিখি, এটাকে আমরা এফ লিখি, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে কি ও ই লেস দ্যান ও এফ। তাহলে এটা দিয়ে কি বোঝাচ্ছে, যদি জ্যা বড় হয় তাহলে বড় মানে কি, আমরা জানি সবচেয়ে বড় জ্যা আছে বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস কোনটা হয়, বৃত্তের ব্যাস হচ্ছে হয় যে যদি জ্যা কেন্দ্র দিয়ে যায় তা সেটাকে বলা হবে ব্যাস। আমরা যা ব্যাস বলি না, বলেছি কি জ্যা, তাহলে সে সবচেয়ে যে বড় জ্যাটা হবে নিশ্চয়ই কেন্দ্রের নিকটবর্তী, কারণ কেন্দ্রে দিয়ে যেটা যাবে সেটা হচ্ছে ব্যাস, এবং বৃত্তের সবচেয়ে বড় জ্যা হচ্ছে ব্যাস। সেখান থেকে আরো একটু নিচে নিয়ে আসছে, তাহলে এটা জ্যা, তার থেকে আরো দূরে যাচ্ছে, এটাও একটা জ্যা। এই জ্যাটা বড়, এই জ্যাটা ছোট, তাই বলছে যে বৃহত্তর জ্যা ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর। তার মানে কি, এই ও থেকে এফ দূরত্ব আর ও থেকে ই দূরত্ব, নিশ্চয়ই ও থেকে এই দূরত্বটা ছোট হবে আর ও থেকে এফ এই দূরত্বটা বড় হবে, সেটা প্রমাণ করতে হবে যে ও ই লেস দ্যান ও এফ। এবার আমরা প্রমাণে আসি। তো প্রমাণের সময় এখানে খেয়াল করতে হবে, অঙ্কন আছে কি ও এ যোগ করলাম আর ও সি যোগ করলাম। এখন দেখি প্রমাণ আমরা কি করতে পারি। প্রমাণ, এখানে ওই লম্ব এবি, ওই লম্ব এবি আমরা এখানে আগে লিখেছি যে ওই লম্ব এবি, মানে ওই হচ্ছে এবির উপর লম্ব। তাহলে লম্ব যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, এই সমান বিই সমান হাফ এ বি। এটাকে আমরা লিখতে পারি, অবশ্যই পারি। তোমরা যেমন পড়েছো এই বৃত্ত চ্যাপ্টারে পড়েছো যে কি বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমাদ্বিখণ্ডিত করে। তাহলে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন একটা জ্যা এবি, এই এবি জ্যায়ের উপর ওই আমি কি করলাম, লম্বা হলাম। লম্বা হওয়ার পর কি হলো, এই লম্বটা এই জ্যাকে কি আছে সমান দুই ভাগে ভাগ করেছে। দ্যাট মিনস ই হচ্ছে এই এবি জ্যায়ের মধ্যবিন্দু। তাহলে ই যদি এবি জ্যায়ের মধ্যবিন্দু হয়
তাহলে এই সমান বি, সেটা আবার কি এই এবং বিটা কি এ বি এর অর্ধেক, আমরা কিন্তু সেটাই লিখেছি। ওই এর ক্ষেত্রে এটা, তাহলে ওই এফ এর ক্ষেত্রে আমরা কি পাই দেখি, তাহলে একইভাবে ওয়েভ লম্ব সিডি, ওয়েভ লম্ব সিডি হয় আমরা কি বলতে পারি, সিএফ সমান ডিএফ সমান হাফ সিডি, সিএফ সমান ডিএফ সমান হাফ সিডি আমরা লিখে ফেলেছি। এবার আমরা আসি এখানে, এবার আমরা আসি যে কি ও এ ই এবং ও সি এফ এই দুটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এই দুটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে আমরা কি জানি, ত্রিভুজ ও এ ই ও ত্রিভুজ ও সি এফ দুটি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ আমরা কি পাই, সমকোণী ত্রিভুজ আমরা লিখতে পারি যে কি লিখতে পারি যে এটা যদি সমকোণ হয় এটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণের বিপরীতটা অতিভুজ, সমকোণ সমান লম্ব অথবা ভূমি, এটাও লম্ব অথবা ভূমি। তাহলে আমরা জানি সমকোণের বিপরীত সবসময় অতিভুজ হয়, এটাকে লম্ব ধরবো, যেন লম্ব আঁকেছি, এটা ধরবো হচ্ছে কি ভূমি। তাহলে আমরা জানি, সবাই জানি যে কি পিথাগোরাসের সূত্র আমরা কি জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজের পিথাগোরাসের উপপাদ্য সূত্রটা কি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা কিন্তু সেই সূত্রে অ্যাপ্লাই করেছি। এটা হলো এই ত্রিভুজ থেকে, এই ত্রিভুজ থেকে কি হবে, এবং ওই ওসি স্কয়ার ইকুয়াল টু ওএফ স্কয়ার প্লাস এখানে কি করছিলাম, এখানে তো ভুল হয়ে গেছে, ওই স্কয়ার প্লাস হচ্ছে এই স্কয়ার, এখানে কি হবে ওএফ স্কয়ার প্লাস সিএফ স্কয়ার, অতিভুজ স্কয়ার বলো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে কিন্তু আমরা এটা লিখলাম। আবার আমরা এই মানে যে কোনো বৃত্তের ক্ষেত্রে জানি কি, যে কোনো বৃত্তের ক্ষেত্রে আমরা জানি যে বৃত্তের ব্যাসার্ধ সবসময় কি হয়, সমান হয়। ব্যাসার্ধটা আবার কি আমরা এটাও জানি যে কেন্দ্র ও থেকে পরিধির দূরত্বকে, কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, কিন্তু ও এ ইকুয়াল টু ও সি অবশ্যই লিখতে পারি, কারণ দুটোই হচ্ছে কি, এই দুইটাই হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। এখন আমরা প্রমাণের স্বার্থে খেয়াল করি, এখানে আমরা পেয়েছি ও স্কয়ার ও সি স্কয়ার। তাহলে আমরা এখানে উভয় পক্ষকে কি করবো, বর্গ করব। বর্গ করার পরে ও স্কয়ার একটা মান আছে, ও সি স্কয়ার একটা মান আছে, সেই মানটা আমরা বসিয়ে দেব, সেই মানটা আমরা এখানে বসিয়ে দিই, বসিয়ে দিলাম। এখন বসিয়ে দেওয়ার পরে আমরা যা কিছু করি সব তো প্রমাণের সাথে করি, কিন্তু সেটা বুঝে বুঝে করতে হবে। তাহলে এখানে কি আছে ও ই, আর ও ই আর ও এফ এটা কিন্তু একই রকম ফ্যাক্টর, এটা একটা লম্ব ওটা একটা লম্ব, আর ও এ আর ও সি এটা ছিল ব্যাসার্ধ, আর আমরা এ ই আর সি এফ যেটা বলছিলাম সেটা এ বি এর অর্ধেক আর সি ডি এর অর্ধেক। তাহলে আমরা এই যে লম্বগুলো নেবো এক পাশে, আর ওই যে বাহুর যে অর্ধেক মানে জায়জ অর্ধেক ওইগুলো নেবো আমরা এক পাশে। তাহলে আমরা কি করতে পারি দেখো, এ ই স্কয়ার মাইনাস সি এফ স্কয়ার, আমরা এটা লিখতে পারি, পারি না? এটা আমরা অবশ্যই লিখতে পারি। এবার আমরা এখানে কি করতে পারি, তাহলে এটা তো মুছতে হবে, মুছে দিই, এটা তো মুছতে হবে, মুছে দিই, উপর থেকে মুছে দিই, এটুকু আপাতত মুছি। এবার আমাদের এখানে বলছে যে কি বৃহত্তর জায়গাটি ক্ষুদ্রতর যায়, মানে এ বি জায়গাটা বড় আর সি ডি জায়গাটা ছোট। আমরা লিখতে পারি যে এ বি গ্রেটার দেন সিডি, বা উভয় পক্ষকে আমরা কি করেছি যদি হাফ দিয়ে গুণ করি এরকম হয়। এবার হাফ এ বি, হাফ এ মানে হচ্ছে এই, আর হাফ সিডি মানে হচ্ছে সি। এটা আমরা লিখবো এ ই গ্রেটার দেন
CF। এবার y বর্গকে বর্গ করবো আমরা, বর্গ করলাম। এই যে যেহেতু এখানে কি আছে, যেহেতু আমাদের এখানে স্কয়ার আছে, এই জন্য কি করলাম, এখানে y বর্গকে স্কয়ার করে নিলাম। বা এটা আমরা একই সাইডে নেই, a স্কয়ার মাইনাস cf স্কয়ার গ্রেটার দেন 0, তাই না? তাহলে এখানে যে জিনিসটা আমরা পেয়েছি, এটার কি মান এখানে আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে। এই মানটা আমি এখানে এখন লিখবো, সেটা মানটা ওখানে লিখি, মুছে দিই। এই মানটা আমরা এখন এখানে লিখি যে কি, বা ওয়েভ স্কয়ার মাইনাস ওই স্কয়ার গ্রেটার দেন 0, বা ওয়েভ স্কয়ার গ্রেটার দেন ওই স্কয়ার। এখন যদি আমরা ওয়াই পক্ষকে বর্গ করি তাহলে হবে কি, ওএফ গ্রেটার দেন ওই। বাস, এটুকুই, এটাই ছিল আমাদের প্রমাণ। প্রমাণটা কি, এখানে আমরা লিখেছিলাম যে ও ই লেস দেন ওএফ, তাই কিন্তু হয়েছে। সেটা কি হয়েছে, আমরা যদি এটা ঘুরিয়ে লিখি, এটা আমরা ঘুরিয়ে দিই, অতএব ওই লেস দেন ওএফ, তাহলে কিন্তু আমাদের কেউ মারবে না। মারবে মানে আমার পেনটা এরকম আছে, আমি পেনটাকে ঘুরিয়ে এরকম করে দিলাম, তাহলে যেখানে কিন্তু মাথায় আছে, এই পিছন দিকে আছে, তাই না? তাহলে দেখো, কিন্তু খেয়াল রাখতে হবে, ওই দিকে লেস দেন আর ওয়েভের দিকে গ্রেটার দেন। ঠিক এখানেও আমরা তাই করবো, ওই দিকে লেস দেন আর ওয়েভের দিকে গ্রেটার দেন, তাই কিন্তু এরকম হয়েছে। এটাই জাস্ট, এটাই হচ্ছে আমাদের প্রমাণ। এখানে যে কথাটা বলেছে সেটা কিন্তু আমরা কি করে ফেলেছি, প্রমাণ। তাহলে কি বললাম, বৃত্তের জ্যা যতই বৃত্তের কেন্দ্রের নিকটবর্তী হবে, ওই জ্যাটা বড়, আর যে জ্যাটা কেন্দ্র থেকে দূরে সেটা অবশ্যই ছোট। এটা আমাদের মানে যারা আমরা অঙ্ক বুঝি, এটা জেনারেল কথা, বাট প্রমাণ করার ক্ষেত্রে কিন্তু আমাদের প্রমাণ করে দেখাতে হবে, নইলে কিন্তু আমরা নাম্বার পাই না। এটা আমাদের বাংলাদেশের আসলে নিয়ম, পরীক্ষার সময় সব কিছু। তো তাহলে তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ক্লাসগুলো, আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক ক্লাস তো আমার দেওয়া আছে। যদি তোমাদের ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই অন্যান্য ক্লাস দেখবে, এবং ভবিষ্যতে আমি আরও অনেক ক্লাস নিয়ে আমার ইউটিউব চ্যানেলে হাজির হব। যদি ভালো লাগে, ক্লাসটা যদি সুন্দর মনে হয়, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।